রথের মেলা মানেই হরেক রকম জিনিসের দোকান। গরম ঘুগনি খেতে খেতে সেই সব দোকানগুলি ঘুরে দেখবেন, কিছু কিনবেন না? মেলা থেকে গৃহস্থলীর কয়েকটি জিনিস কিনে রাখুন, একটু সাশ্রয় হবে। বছর ঘুরে এলো রথযাত্রা, সেই উপলক্ষেই বসেছে বিরাট মেলার আয়োজন। প্রতি বছরের মতোই রথে চেপে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসেছেন মাসির বাড়িতে। সেখানেই কয়েকটি দিন কাটিয়ে ফিরবেন সপ্তাহখানেক পরে। ঝা চকচকে শপিং মল আর নাইট ক্লাবের যুগে এখনো রথের মেলা যে বিলুপ্ত হয়ে যায়নি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি রানাঘাটের একটি রথের মেলার ভিডিও নিয়ে। প্রথমেই বলে দিই, এটি কিন্তু হবিপুর ইস্কনের রথ এসেছে রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে। সেই উপলক্ষেই বিরাট মেলার আয়োজন করা হয়েছে। চলুন আগে ভগবান দর্শন করাই, তারপর মেলা সম্বন্ধে কিছু কথা বলছি। এখানে প্রত্যেক দিন ভগবানের বেশ কিন্তু পাল্টায়। আজকে যে বেশটিতে রয়েছে এটি কিন্তু রাজবেশ। এই বেশটি সোনালী কালারের জড়ি দিয়ে কাজ করা একটি বেশ, যা পরার পর ভগবানকে যেন অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। কি তাই তো? হবিপুর ইস্কনের কথা আপনারা অনেকেই শুনেছেন, অনেকের হয়তো আসার সৌভাগ্য হয়নি। যারা যারা আসতে পারেননি তাদের জন্য হবিপুর ইস্কনের একটি ব্লগ আমার চ্যানেলেই দেওয়া আছে। আপনাদের দেখার ইচ্ছে হলে আপনারা দেখতে পারেন কত সুন্দর মন্দিরটি। রথের মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ভিড় কিন্তু হয় নজর কাড়া। আজ রথের মেলার শেষ দিন। এই কাউন্টারটিতে 50 টাকার কুপনের বিনিময়ে দেওয়া হচ্ছে মহাপ্রসাদ, যা আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন। শ্রী প্রভুপাদ, এটি যেহেতু ইস্কনের একটি রথ, তাই শ্রী প্রভুপাদের একটি মূর্তি এখানে রাখা রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে একটি কাউন্টার, যেখানে ইস্কনের সমস্ত প্রভুরা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছেন। এই যে ছোট্ট রাধাকৃষ্ণর যেই শোপিসটি আপনারা দেখছেন, এটি কিন্তু 100 টাকা। এইরকমই ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে, যা কিন্তু নজর কাড়ছে সকলের। কিনি বা না কিনি, একবার কিন্তু এই কাউন্টারে এসে দেখতেই হবে কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলি পাওয়া যাচ্ছে। তাছাড়াও এখানে পাওয়া যাচ্ছে ছোট্ট ছোট্ট পারফিউম, চাবি রিং, রাধাকৃষ্ণের মূর্তি, শোপিস, নিতাই গৌড়ের ফটো ফ্রেম, রাধাকৃষ্ণের ফটো ফ্রেম। তাছাড়াও পাওয়া যাচ্ছে ভগবত গীতা এবং বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের বই। হবিপুর ইস্কনের যাবতীয় জিনিস এই কাউন্টারটিতে আপনারা পেয়ে যাবেন। রথের মেলাতেই হবিপুর ইস্কনের প্রভুদের বিভিন্ন ধরনের কাউন্টার রয়েছে। চলুন এক এক করে আমি সবই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। হরেক মাল 30 টাকার হাক ডাক আর বালি দিয়ে বাদাম ভাজার গন্ধ এখনো রথের মেলার বাতাসে মিশে থাকে। এখনো বাবা মায়ের হাত ধরে কচি কাচারা ভিড় জমায় রথের মেলায়। মফস্বলে রথের মেলা তো হয়ই, শহরেরও বিভিন্ন প্রান্তে বসে রথের মেলা। আজকে যেহেতু রথের মেলার শেষ দিন, তাই রথ সাজানোর জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাসির বাড়ির থেকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার ফিরে যাওয়ার পালা নিজের বাড়িতে। মেলারই একটা কোণে বসেছে এই নাগরদোলনাগুলি, যেগুলি ভীষণ আকর্ষণীয়, ছোটদের বড়দের ভীষণ প্রিয়। চড়ুক বা না চড়ুক, সবাই কিন্তু এই দোলনাগুলোর সামনে এসে একবার দেখবেই। এই যে কাউন্টার, মাথা পিছু 50 টাকা করে টিকিট মূল্য। এখন চলে এসেছি একটা অন্যরকম চপের দোকানে, পাঁশকুড়ার চপ, নিরামিষ পনিরের চপ, মোচার চপ, যেগুলি খেতে কিন্তু ভীষণ ভালো। দেখেই চলে এলাম
টেস্ট করে দেখলাম একটু অন্য রকমের চপগুলি। রথের মেলা মানেই ঝিরিঝিরি বৃষ্টি, রসে ডোবানো জিলিপি, হাওয়াই মিঠাই আর মাটির পুতুল। মেলা মানেই হরেক রকম জিনিসের দোকান। পাপড়ি চাট খাওয়ার পরেই আমরা চলে এসেছি এই আইসক্রিমটির দোকানে। এই আইসক্রিমটিকে নতুন করে কারোর সাথে পরিচয় করিয়ে দিতে হবে না, সকলেই কিন্তু আমরা জানি এই আইসক্রিমটি কত সুন্দর খেতে, কত টেস্টি। এখন চলে এসেছি হবিপুরের ইসকনেরই একটি কাউন্টারে। এখানে মহাপ্রসাদের সাথে সাথে ভেজ পনির রোল, চাউমিন, স্যান্ডউইচ, পনির টিক্কা, এমনকি নিরামিষ বিরিয়ানি পাওয়া যায়। প্রত্যেকটি কিন্তু নিরামিষ। এখানে আমিষ কোনো খাবার আপনারা পাবেন না। স্বাদ পরিবর্তনের জন্য আমরা এখান থেকেই একটি পনির রোল আর বিরিয়ানি অর্ডার করেছিলাম। এখন চলে এসেছি মেয়েদের সব থেকে পছন্দের একটি দোকানে, সাজার জিনিসের দোকানে। প্রত্যেকটি মেয়ের কিন্তু এই দোকানটি ভীষণ প্রিয়। রথের মেলায় আসবো আর এই দোকানগুলি ঘুরে দেখবো না, তা কিন্তু কখনোই হয় না। কেমন লাগলো আমার রথের মেলার শেষ দিনের এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। নমস্কার।